খোল প্রয়োগ করতে হবে। গত কয়েকদিন আগেও এখানে কোনো পানি ছিল না, অল্প পরিমাণে পানি ছিল যেখানে গর্ত ছিল সেই জায়গাগুলিতে, কিন্তু গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে একেবারে পুরো জায়গাটা পানিতে ভর্তি হয়ে গিয়েছে এবং আমরা ওই সময় 2টা ড্রামের মধ্যে কিছু খোল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, অর্থাৎ সরিষার কিছু খোল এখানে ভিজিয়ে রেখে গিয়েছিলাম। পরবর্তীতে আমাদের তেমন একটা এখানে আসা হয়নি, কারণ প্রচন্ড বৃষ্টির কারণে আমরা আসতেই পারতেছিলাম না। তো একটু সুবিধা হওয়ার কারণে দেখলাম যে একটু বৃষ্টি কম আছে, তখন আমরা ভাবলাম যে এই খোলগুলো আমরা পানিতে প্রয়োগ করে দিয়ে আসি, না হলে এখানে বৃষ্টির পানিতে এগুলো হয়তো এমনিতেই ভেসে যেতে পারে। স্বাভাবিকভাবে খোল প্রয়োগ করতে হয় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সময়, কিন্তু আমরা তো গত কয়েকদিন যাবত অপেক্ষা করতেছি কিন্তু বৃষ্টিই থামছে না, রোদ তো দূরের কথা। তাই অপেক্ষা না করে দেখলাম যে একটু আবহাওয়া ভালো আছে, তখন বৃষ্টি ছিল না, কিন্তু এখন যখন আমরা কাজ করতে শুরু করেছি, অর্থাৎ খোল ছেটানো শুরু করেছি পুরো পুকুর বা পুরো এরিয়ার মধ্যে, তখন দেখলাম প্রচন্ড পরিমাণে আবারও বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু বড় বড় 2টা ড্রাম ভর্তি এই খোল রয়েছে, এখানে প্রায় 3 মনের মতো খোল আছে। এই পুরো খোল আমরা আজকে পুরো জায়গায় ছিটিয়ে দিয়ে যাব। এর পাশাপাশি যে জায়গাগুলিতে পানি ছিল না, অর্থাৎ শুকনা ছিল, ওই জায়গাগুলিও দেখলাম যে আস্তে আস্তে পানিতে ভরপুর হয়ে যাচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা আরো বড় পরিসরে মাছ এনে এখানে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু প্রাকৃতিকভাবে এখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, তাই মাছগুলি দেখতে দেখতে খুব দ্রুতই এখানে বড়